नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। সেই মাসিক ইজতেমার দিন হযরত থানবীর ইসলাহে ইনকিলাবে উম্মত ঐতিহাসিক কিতাব ইসলাহে ইনকিলাবে উম্মত। যে আলেম পড়বে তিনি বুঝতে পারবেন যে এই কিতাব কি জিনিস। মশহুর এক দারুল ইফতার মুফতি সাহেব উনি এসে আমার সামনে হযরত ওলাকে বলছেন, আমি 12 বছরে এইটুকুন এলেম হাসিল করতে পারি নাই। এক কিতাব ইসলাহি ইনকিলাবে উম্মত থেকে আমার যেই পরিমাণ ফায়দা এবং এলেম অর্জন হয়েছে। শুধু মাখন আর মাখন এখানে। এর কিছু অংশ আমি মাসিক ইজতেমায় শোনার নিয়তে কিতাবও নিয়ে গেছিলাম, বলা হয় নাই। ওয়াজ सुनने के आदाब, वाज नसीहत महफिल এটা শোনার আদব। जब कोई वाइज जदीद आवे अपने शहर या करीब के किसी मोतबर आलिम से उस वाइज की हालत पूछ ले। কোনো আলেম, কোনো পীর, বুজুর্গ, দরবেশ, সুফি, বক্তা এলাকায় আসবেন, এই ব্যাপারে কোনো নির্ভরযোগ্য কোনো আলেম থেকে তার ব্যাপারে মতামত গ্রহণ করে নিবে, তার বয়ান শোনা কি না। अगर वो इत्मीनान दिला दे तो वाज सुने। সে বিজ্ঞ আলেম যদি নিশ্চিত করেন তাহলে তার বয়ান শুনবে, ওয়ারনা না শুনে, নইলে তার বয়ান শুনবে না। এবার বলে क्योंकि बाज वाइज जाहिल होते हैं। একদিকে ওয়াইজ আর একদিকে দুই ইসমে ফাইল। वाइज वाइजुन जाहिलुन। क्योंकि बाज वाइज जाहिल होते हैं, কেননা অনেক বক্তা যারা দিন ইসলামের বক্তাগিরি করেন জাহেল হয়। और बाज बद मजहब, কেউ আছে বিদ্যা বুদ্ধি তো কিছু রাখে, কোনো স্থির কোনো দিক তার নাই। মুযাবযাবিন বাইনা যালিক, লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা ইল্লা, না হক का না বাতিল का, না ঘর का না ঘাট का। উনি হলেন যুগের মুজতাহিদ। উনি আহলে হাদিসের দোষ ধরেন, মাযহাবওয়ালাদেরও কি ধরেন? দোষ ধরেন। সকলের ঊর্ধ্বের এক মহান ব্যক্তি এর আবির্ভাব। বদমাযহাব, কোনো দিক নাই, কোনো চরিত্র নাই, কোনো বৈশিষ্ট্য নাই, কোনো খুসুসিয়াত নাই। কোরআনে পাক, হাদিসে পাকের কিছু তরজমা, কিছু অনুবাদ নাহু সরফের আলোকে। কিসের আলোকে? নাহু সরফের আলোকে, আরবি গ্রামার এবং ব্যাকরণের আলোকে উনি কিছু অর্থ পারেন। গলা আছে, কণ্ঠ আছে, অথবা বয়ান বক্তৃতা করার একটা মালাকা আছে, যাকে সুবক্তা বলে। আমাদের ডক্টর ইউনুস সম্পর্কে কালকে এক বিশ্লেষক লিখছেন পত্রিকায়, তিনি একজন সংগঠক, একজন এনজিও কর্মকর্তা, তিনি একজন সুবক্তা, কিন্তু তিনি একজন রাজনীতিবিদ নন। তিনি একজন ভালো মানুষ, কিন্তু তিনি একজন কি নন? রাজনীতিবিদ নন। তো এইরকমই হযরত থানবী বলেন, তোমার সঙ্গে দেখা হবে যিনি একজন সুমিষ্টভাষী, কুকিল কণ্ঠস্বর, একজন সুবক্তা, তিনি একজন আলেমী দ্বীন নন। बड़ा मुश्किल। और उनमें बाज ऐसे और बाज अपने मुद्दा को जहन में जमा देने में मलका रखते हैं।
কতক ওয়াইজ এমনও আছে যেই বিষয়টা তিনি বলতে চান শ্রোতাদের মনে সেটাকে বসায় দেওয়ার মতন যোগ্যতা রাখেন। যেটাই বলবেন যুক্তি তর্কের আলো দিয়ে, বিদ্যা বুদ্ধি দিয়ে শ্রোতারা মনে করবে এটাই কি ঠিক, এইটুকুন যোগ্যতা রাখেন। और बाज़ ऐसे चालाक होते हैं कि अव्वल मुखातिबीन के मुआफिक कहते हैं। কেউ এতটা চতুর হয়, চালাক হয়, শুরুতে যেখানে গেল সেখানে শ্রোতা মণ্ডলীদের মন, মনন, মস্তিষ্ক, চিন্তা চেতনার পক্ষে কথা বলে তাদেরকে হাত করে নেয়। फिर बाद मुनासबत व मुआनसत अपने मसलक की दावत शुरू करते हैं। যখন সকলেই তার ভক্ত হইতে আরম্ভ করে, তার মিষ্টি ভাষী, তার যুক্তিতর্ক এবং তার জাদুময়ী ভাষণের কারণে ধীরে ধীরে এবার বিষ প্রয়োগ শুরু করেন। নিজের ভেতরকার সেই চিন্তা, যেটা মহান আকাবির আসলাফ বড়দের থেকে চলে আসা পদ্ধতি, সেটার বিপরীত তার যে চিন্তা, সেটা ধীরে ধীরে সাপ্লাই শুরু করেন। এজন্য কোনো ওয়াইজ হাজার মশহুর হোক, হাজার সুবক্তা হোক, তার ওয়াজ শুনবো কি না, এটা বিজ্ঞ কোনো আলেম, নির্ভরযোগ্য কোনো আলেম, যিনি নিঃস্বার্থভাবে অসংকোচে হক মশওয়ারা দিতে জানেন। নিঃস্বার্থ কেন বললাম? যদি এমন হয় তোমাকে তোমার খেলাফ কিছু দিলে তুমি নারাজ হবা, এই ভয়ে তিনি জেনে বুঝেও বিপরীতটা দিলেন, যে এমন লোক জিজ্ঞাসা করলো, তাকে যদি এইরকম কিছু বলি তিনি অসন্তুষ্ট হবেন, আমার ভাগ নষ্ট হবে। নিজের ভাগ ঠিক রাখার জন্য প্রশ্নকারীর চিন্তা চেতনার মুয়াফিক জবাব দিয়ে দিলেন, অথবা কি জবাব দিবেন তার নিজেরই কোনো এলেম নেই। বিদেশি এক পীর সাহেব সারা দুনিয়ায় বয়ান করেন, এমনকি তার বই পুস্তকও বিভিন্ন দেশে চলে, অথচ তার ব্যাপারে ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে পাকিস্তান, ওলামায়ে আহলে হক ভীষণ পেরেশানিতে আছেন। না উম্মতকে বলতে পারতেছেন, এমনি উম্মতের মধ্যে পেরেশানি, এমন এমন কর্মকাণ্ড, এমন এমন কথা, এমন এমন অবস্থা, সমস্ত আকাবিরের খেলাফ এবং সমস্ত তরিকা মাযহাবের তালিমাতের খেলাফ ওনার অবস্থান। কিন্তু জাদুময়ী ভাষণ জানেন, কথা জানেন, সারা পৃথিবীর থেকে নিজের টিকিট ভিসা দিয়ে লোকদেরকে নেন, আলেমদেরকে নেন, নিজ দরবারে নিয়ে খেলাফত দিয়ে দেন, বাংলাদেশ থেকেও নেন। আমার কাছে একজন ফোন করছে যে অমুক হজরত আসছেন বাংলাদেশে, কে? ওই পীর সাহেবের এক খলিফা, তো আপনাদের এখানে নেওয়ার সুযোগ আছে, নেবেন কিনা? আমি সংক্ষেপে বললাম, এমনি ইনি ভিডিও করেন কিনা। একজন আলিমকে তো অন্যভাবে বলা যায় না, বলে এমনি করেন না, এমনি ইউটিউবে পাওয়া যায়, এমনি উনি এটা করান না ইউটিউবে। কারণ আমি তো পীর সাহেবরে জানি, পীর সাহেব হলো ভিডিওর উস্তাদ। কোন নবী রসুলরা কবিরা গুনাহওয়ালাও ছিল না তাদের জীবনে, সগীরাও, কবলান নবুওয়ানা বাদান, কারণ তাদেরকে দিয়ে আল্লাহ উম্মতকে সাফ করবেন। সাবানের গায়ে যদি ময়লা থাকে, সাবান দিবা জামায়, যত ঘষা দাও, এক পাশ দিয়ে সাবান লাগে, আরেক পাশ দিয়ে ময়লা লাগে। এটাকে বাংলায় বলে সরিষার মধ্যেই ভূত। ভূত ছাড়ানোর জন্য সরিষা ইস্তেমাল করে। এখন যেই সরিষা ইস্তেমাল করবে সেই সরিষার ভিতরে কি, এখন কি করবা?
উম্মতকে ধোয়া মোছার জন্য আলেম, আলেমের ভিতরেই দাগ। যাই হোক, যে আলেম বললেন, আমি বললাম যে এত দেশি বিদেশি বুজুর্গ তো দরকার নাই, আপনি আসলেই তো আমরা খুশি। আপনি কবে আসবেন? মুআজ্জাজ মানুষ, ভালো আলেম মানুষ, শরীফ মানুষ, ইসিম মুসাম্মা ওয়াহেদ। তো বললাম যে ভাই বুঝছেন উনি? ওয়াকান আল ইনসান আকসারা শাইইন জাদালা। আর আরেকটা কি আছে? আজুলা। ওয়াকান আল ইনসানু আজুলা। যেমন মানুষ খুব বিতর্ক পারে এবং মানুষের মধ্যে একটা হুজুগের অভ্যাস আছে। কোথায় যায়, কার ডাকে যায়, কেন যায়, জোশ উঠছে চলে যেতেছে। এ কথা তোমাদেরকে এমনিতেই বলি নাই। দেশে সমাজে দ্বীনের কথা বলনেওয়ালা, দেশের কথা বলনেওয়ালা, ইসলাম প্রেমিক এবং দেশ প্রেমিক অনেক। যে কোনো দরবারে, যে কোনো হুজুরে, যে কোনো পীর, হক বাতিল, যার কাছে যাবা দেখবা ইসলামের একজন কান্ডারি তিনি। যে কোনো রাজনীতিবিদের কাছে গেলে দেখবা ইসলামের কি একজন দেশপ্রেমিক, ভয়ঙ্কর রকমের একজন দেশপ্রেমিক, ঠিক না? সব ওয়াজ হইল ইসলাম প্রেমিক, আর সব রাজনীতিবিদরা কি প্রেমিক? এখন অনেক বেশি সতর্ক থাকার সময়, অনেক বেশি সচেতন থাকার সময়, ধীরে সুস্থে ভেবে চিনতে, জেনে বুঝে, সাপোর্ট সমর্থন নিয়ে তারপরে নিজের জীবনের মুক্তাদা বানাবে। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। ইত্তাবিউ মান, মুত্তাবা বানাও, মুক্তাদা বানাবে। মান লা ইয়াসআলুকুম আজরান, যারা দ্বীনের কথা বলে তোমাদের নিকট কোনো আজর, কোনো প্রতিদান চায় না, এ পর্যন্তই না। ওয়া হুম মুহতাদুন, সে পুরোপুরি হেদায়েত প্রাপ্ত কিনা, শতভাগ সে হেদায়েতের উপর আছে কিনা, সে নিজেই গুনাহের ভিতরে ডাকে হেদায়েতের দিকে। আল্লাহ পাক বলেন না, ওয়া হুম মুহতাদুন তো হইল না, সুতরাং ইত্তাবিউর হুকুমের মধ্যেও সে পড়বে না। ইত্তাবি কি? ইত্তাবিউ, ইত্তেবা করো কার? যে কোনো ওয়াইজের না? ওয়া হুম মুহতাদুন, সে পূর্ণ হেদায়েত প্রাপ্ত কিনা, হেদায়েতের উপর আছে কিনা। যে তোমার চোখেই দেখো গুনার মধ্যে আছে, আল্লাহ পাক বলে তার জন্য ইত্তাবিউ না। এটা বলা যাবে না তিনি ওয়াজ করেন তো সুন্দর, কি আমল করেন না করেন এটা আমার জানার প্রয়োজন নেই। উনজুরু মা ক্বাল ওয়ালা তানজুরু ইলা মান ক্বাল। কি বলছেন আমার তো সেটা দেখার বিষয়, কে বলছেন সেটা দেখার বিষয়। এটা কোরআনে পাক, হাদিসে পাকের, দ্বীন ইসলামের ক্ষেত্রে এটা খেলাফ। তাহলে তো ইমাম বুখারী বলতেন হাদিস বলছেন, এটাই তো কথা, কে বলছেন এটা দেখার দরকার নেই। সব রাবীদের হাদিস বুখারী শরীফে এসে যেত, মুসলিম, তিরমিজি, আবু দাউদে চলে আসতেন। বরং তারা যাচাই বাছাই করছেন কি কি বলছেন, এটার উপরে যাচাই বেশি করছেন না কে বলছেন। কি বলছেন? সবাই তো হাদিসই বলছেন, আর কি বলছেন? আরে সবাই তো হাদিসই বলে, কে বলছেন আগে এটা বলেন, হাদিস পরে। আগে যিনি বললেন আগে তাকে পরীক্ষা করে নেই। হাদিস শুদ্ধ, হাদিস ভালো, কিন্তু বলনেওয়ালা সমস্যা আছে। ইমাম বুখারী বলতেন আপনি ভাগেন, আপনি সরেন, আপনার হাদিস লাগবে না। আর ভাই ভালো হাদিস হয়েছে, দরবেশ সাহেব এক সাইডে যান, আপনার হাদিস লাগবে না। হাদিস ঠিক আছে, আপনি যেহেতু বয়ান করছেন আপনার কারণে হাদিসটা ডুবলো। হাদিসের নাম সহিহ,
হাদিসের নাম হাসান, হাদিসের নাম জয়ীফ। নবীজি যখন বলতেন এভাবেই তো বলতেন সাহাবাই কেরাম, এখন যে হাদিসটি বললাম এটা সহি। হে সাহাবাই কেরাম, এখন যেটি বললাম এটি হাসান। আইয়ুহাস সাহাবা হাদাল হাদিস জয়ীফ, এরকম বলতেন। আর শেষে কয়েকটা বলে বলতেন দেখো এগুলা গতকাল রাত্রে বলে ফেলছি, এগুলো মৌজু। এরকম বলছিলেন কোন হাদিস? নাউজুবিল্লাহ। এগুলো যে নাম নির্ধারণ হলো কিসের কারণে? হাদিসের কারণে না বর্ণনাকারীদের? বুঝো এবার ইসলামের বর্ণনাকারীদের দাম কত। সুন্দর ওয়াজ করলে হবে না, সেই ব্যক্তি সুন্দর হইতে হবে ইসলামের দৃষ্টিতে, ওয়াহুম মুহতাদুন হতে হবে। সিরাতুল আউলিয়া কিতাব নির্ভরযোগ্য আলেমের হেদায়েত বাস্তবায়নে তৎপর ও আন্তরিক হওয়া। পূর্বসূরি বুজুর্গান দিন কোনো আলেমের নিকট যে কোনো এলম ও হেদায়েতের কথা শুনতে পেলে সে আলেমের জীবনে অনুরূপ আমল প্রতিফলিত কি না, ওসব নিরর্থক মাথা ঘামানোর পথে না গিয়ে বরং প্রাপ্ত হেদায়েত অনুযায়ী আমল শুরু করে দিতেন এবং সে আমলের সওয়াব উক্ত আলেমের আমল নামায় প্রেরণ করতেন। আল্লাহর এহসান ও রহমতের উসিলা দিয়ে নিজের জন্য সওয়াব প্রার্থনা করতেন। তেমনি যে কোনো দিনই কিতাব পাঠ করে তার সওয়াব লেখকের রুহের উদ্দেশ্যে বকশিশ করে দিতেন, তাতে নিজের অংশীদারিত্ব কামনা করতেন না। কারণ যে কোনো সৎ কথা সৎ কাজের সওয়াব মূলত সে পথে আহ্বানকারীরই প্রাপ্য, যদিও এতে নিজের সওয়াবেরও কোনো কমতি হয় না। অনুবাদক, বিষয়টি গভীরভাবে উপলব্ধি করতে চেষ্টা করো। এমন উন্নত আদর্শ তারই হিস্সা ও মুমিনদের প্রতি প্রীতিশীল, উদার ও দয়ালু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিনিধিত্বের ধারণায় অনুপ্রাণিত হয়ে আল মিনানুল কুবরা কিতাবে এই বিষয়ে আমি সবিস্তার আলোচনা করেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বুজুর্গানের বহুদর্শিতা মানুষের গুণাবলীর কদর, সুধারণা পোষণ ও দোষ ত্রুটি থেকে চক্ষু নিমীলন। বুজুর্গান দিন মানুষের ভালো গুণাবলীর প্রতি নজর করতেন, দোষ ত্রুটির প্রতি নজর করতেন না। তাদের কেউই কোনো মুসলমানের মধ্যে এমন কোনো দোষ দেখতে পেতেন না যদ্দরুন তাকে মন্দ জ্ঞান করা যায়, তাচ্ছিল্য করা চলে। তাদের নজরে সব মুসলমানই ভালো। এতে স্পষ্টতই বোঝা যায় যে মাশায়েখ বুজুর্গান কোনো ব্যক্তিগত কারণে কারো প্রতি শত্রুতা পোষণ করেন না, বরং মূর্খ লোকেরাই তাদের প্রতি অনর্থক শত্রুতা ও বিদ্বেষ পোষণ করে থাকে। জ্ঞানীগণ কামিল ইনসান বা পরিপূর্ণ মানবের আবুল উয়ুন তথা বহু চক্ষুষ্মান বা বহুদর্শী বলে অভিহিত করেছেন। তাদের ভিতর সব কিছু অবলোকন করার চোখ বর্তমান, ফলে এক চোখ দিয়ে তারা সংশ্লিষ্ট সবাইকে রিয়া, মুনাফিকি প্রভৃতি দোষমুক্ত দেখেন, আর এক চোখ দিয়ে মুসলমান ভাইয়ের ক্ষতিকারক ও অকল্যাণকর কার্যাবলী দর্শন করে তাকে সাবধান করার তাকিদ অনুভব করেন। তাই বাস্তবে কোনো অন্যায় লিপ্ত দেখে অথবা কোনো লক্ষণের সূত্র ধরে কোনো অন্যায় কর্মে লিপ্ত হবার আশঙ্কা অনুভব করলে তাকে সেসব অপকর্ম সম্পর্কে সতর্ক করে দেন, আর অন্তরে এ গভীর বিশ্বাস রাখেন যে আসল অবস্থার খবর আল্লাহ ব্যতীত অন্য কেউই অবগত নয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমাদেরকে বুঝ দেন, তৌফিক দেন।